একই সে সকলের সামনে তরবারি যুদ্ধে এক প্রকার পরাজিত হয়েছে, তার উপর খনাকে বিপদে ফেলার উদ্দেশ্য পূরণ হয়নি। একসাথে দুই জ্বালার গ্লানি সহ্য করতে পারবে বলে তো আমার মনে হয় না। তার উপর তুমি যে খনাকে অস্ত্র চালনা শিখিয়েছ সেটা সে এক প্রকার ইঙ্গিতে বলে গেছে। আর তোমার সাথে যে তার কি সম্পর্ক সে তো সবাই জানে। তোমার জন্য আমার বড় চিন্তা হচ্ছে জয়দাদা। আমাকে নিয়ে নয়, খনাকে নিয়ে চিন্তা করা দরকার। ওদের এমন ধাক্কা মারতে হবে যাতে ওরা কোনোদিনও মাথা তুলে আর দাঁড়াতে না পারে। ঠিকই বলেছেন, যা করার আগামী কালই করতে হবে। কারণ মহান আমার এই অপমান, এই লজ্জার মূলে যে রয়েছে, আগামী কাল কিন্তু তার কাছে বিশেষ একটা দিন। খনা, আমাদের হারিয়ে মাথা উঁচু করে তুমি আশ্রম যাত্রা করবে বলে ভেবেছ না? তোমার এই স্বপ্ন আমি এত সহজে পূরণ হতে দেব না। যে আমি তোমার কাছ থেকে অস্ত্র শিক্ষাটা নিলাম না, কে জানে? মা, তুমি এই কথা বলতে ঋদ্ধিমণির কাছে আসছিলে? না না, আসলে আমি আর মহারাজ খনাকে নিয়ে আচার্যদেবের আশ্রমে যাচ্ছিলাম। তাই ভাবলাম তুমি আর কুমারও যদি আমাদের সাথে যেতে। আচার্যদেব নিজে যখন বলেছেন তোমাদের আশীর্বাদ করবেন, তখন আমার মনে হয় আমরা যদি একসাথে যেতাম তাহলে দুটো কাজই একসাথে হয়ে যেত। এ তো খুব আনন্দের কথা। ঠিক আছে, আমি কুমারের সাথে এ নিয়ে আলোচনা করব। আমার মনে হয় ওনার কোনো আপত্তি থাকবে না। দেখো, এতদিন ধরে আমরা অনেক মাথা খাটিয়ে পরিকল্পনা করে এগিয়েছি, কিন্তু আমাদের মধ্যেও নিশ্চয়ই কোনো ত্রুটি ছিল। আমাদের ত্রুটি? অবশ্যই। তা না হলে একজন পরের পর সমস্ত বাধা টপকে কি করে এগিয়ে যেতে পারে? তাই এবার আমাদের ভেবে চিন্তে এমন পরিকল্পনা করে এগোতে হবে যাতে ওরা কোনোভাবে বাঁচার সুযোগ না পায়। আর তার জন্য আমাদের চার মাথাকে এক হতে হবে। মিহি সেদিন বলছিল না যে সে এমন এক পদার্থের সন্ধান জানে যার মধ্যে বিস্ফোরক ক্ষমতা আছে? হ্যাঁ, তাহলে আর চিন্তা কি মাসুমা? তুমি কি বলতে চাইছো বলো তো? ওই বিস্ফোরক পদার্থ তুমি খনার বিরুদ্ধে প্রয়োগ করতে চাই? জ্যোতিষবীর, আপনার কি মত? আচ্ছা, আচার্যদেবের কাছে খনা প্রথম কি উপহার পেয়েছিল? খাগের কলম। আর খনার আশ্রম যাত্রার উদ্দেশ্য তো ওই খাগের কলমটাই ব্যবহার করা, তাই না? অর্থাৎ অর্থাৎ যদি এমন কিছু ঘটে যাতে খনার খাগের কলম ধরতেই না পারে। আমাদের হাতে শুধু আজ রাতটাই রয়েছে। কাল সকালের মধ্যে যে করেই হোক খনাকে আটকাতেই হবে। আপনারা চিন্তা করবেন না। প্রণাম। প্রণাম। কি করছো খনা? ঈশ্বর যদি আমাকে একটা বর দিতে চান, তাহলে আমি কি চাইবো জানো ভাই কাকা? আমি চাইবো আমার সেই পুরনো ভাই কাকাকে যেন আগামীকাল শুধুমাত্র একটা দিনের জন্য ফিরে পাই। এসব হচ্ছে কি? কেন তোমরা আমাকে একদম একা থাকতে দিচ্ছ না? কেন দিচ্ছ না?